আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? গুড মর্নিং। আচ্ছা, সবাই তো ভালো আছি। আমরা গতদিনও কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, আজকেও আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের অনেক বহুল প্রতীক্ষিত একটা বিষয়, সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। আমার সাথে বলো, রাইট ফর্ম অফ ভার্ব। এটা অনেকের কাছে খুব কঠিন মনে হয়। আমরা এই জিনিসটা এমন ভাবে চেষ্টা করব যেন আমরা খুব সহজে এই জিনিসটা বুঝতে পারি, আমাদের যেন মুখস্থ করা না লাগে। কিন্তু সেই জন্য একটু শর্ত আছে, সেটা তোমরা সবাই একটু মনোযোগী হবে। ক্লাসে মনোযোগী হলে ইনশাল্লাহ আমরা এটাকে রিকভার করতে পারবো। আচ্ছা, রাইট ফর্ম অফ ভার্ব, এই শব্দটার অর্থ কি কেউ বলতে পারবা? একটু কেউ? এইটার অর্থ হচ্ছে ভার্বের সঠিক অবস্থা। ভার্বের সঠিক অবস্থা। দেখো, বোর্ডে তোমাদের বেশ কিছু বিষয়ে আমি এখানে লিখেছি, V1, V2, V3, ভার্বের সাথে এস বাই এস, ভার্ব প্লাস আইএনজি। তোমরা একটু লক্ষ্য করে দেখো তো, ভার্ব তার এইগুলো ছাড়া কি কখনো অবস্থান পরিবর্তন করে? করে না। এইগুলো ছাড়া কি কিন্তু কখনো তার অবস্থান পরিবর্তন করে না। যেহেতু অবস্থান পরিবর্তন করে না, তো আমরা যদি এই বিষয়গুলোই জানি যে কোথায় ভার্ব V1 বসে, কোথায় V2 বসে, কোথায় V3 বসে, কখন ভার্বের সাথে এস বাই এস বসে, অথবা কখনো ভার্ব প্লাস আইএনজি হয়, এইটাই যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের জন্য সবকিছু সহজ হয়ে যাবে না? আচ্ছা, আমরা অনেক কথা বললাম, আমরা একটু বোর্ডে চলে যাই। দেখি V1, এটা কে বলতে পারে? V1 মানে কি? যে কেউ বলতে পারো। তুমি একটু বলো তো, V1 মানে কি? এটা ভার্বের কোন রূপ? প্রেজেন্ট ফর্ম। আমরা V1 কে বলে থাকি ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের প্রেজেন্ট ফর্ম, আমরা এটা জানি, ভার্বের প্রেজেন্ট ফর্ম। আচ্ছা, আমরা কি এটা জানি V1 কোথায় কোথায় হয়? আমরা কিন্তু জানি, আমরা সবাই জানি, কিন্তু আমাদের মাথায় এটা এখন আসছে না। দেখো, আমি লিখবো, তোমরা ঠিক বুঝে ফেলবা কোথায় আসছে। টু এর পরে V1 হয়। 2 এর পরে V1 হয়। স্পেসিফিক ভাবে যদি আমরা বলি, তখন ভার্বের বেস ফর্ম হয়। ভার্বের বেস ফর্ম হয়। আরো কিছু কিছু জায়গায় দেখো V1 হয়, সেটা হচ্ছে ক্যান, বলো আমার সাথে, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড। এই যে এইগুলো তোমরা চেনো না? এগুলো তো সবাই চেনো। এগুলোকে বলা হয় মডাল ভার্ব। এগুলোকে বলা হয় তোমাকে করতে বলা হয়, তখন আমরা কি দিব? V1 কি দিব? এবং ভার্বের বেস ফর্ম দিব। কি দিব? ভার্বের কি দিব? আচ্ছা, এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার V1 বলছেন মনে হলেও এটা তোমরা খুব ইজিলি বোঝো। আমি একটু জাস্ট তোমাদের ধরিয়ে দিই। V1 আর ভার্বের বেস ফর্ম, V1 আর বেস ফর্ম, এটা তোমাদের কাছে একটু কঠিন সাধ্য বা কষ্টসাধ্য মনে হয়। দেখো, আমি ক্লিয়ার করে দিচ্ছি। V1, এই যে ফর্মটা, এটা হচ্ছে ভার্বের V1 ফর্ম, আর এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। লক্ষ্য করে রাখবা, বেস ফর্মের কখনো পরিবর্তন হয় না। আবার বলো, বেস ফর্ম কখনো পরিবর্তন হয় না। কিন্তু V1 এর সাথে আমরা কখনো কখনো এস বা ইএস যুক্ত করতে পারি, কখনো কখনো এস বা ইএস যুক্ত করতে পারি। আচ্ছা, তাহলে আরো একটা নিয়ম আসছে, দেখো, সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। তোমরা এইটার সাথে কি পরিচিত না? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি কোনো বাক্যে তোমরা দেখতে পাও, তখন আমরা ভার্বের কোন অবস্থাটা নিয়ে আসি? একটু বলো তো, কেউ যদি বলতে পারো। সবাই জানি, একটু বলো, উচ্চারণ করে বলো। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ভার্বের সাথে এস বা ইএস হয়। দেখছো, তোমরা কিন্তু জানো, সবাই জানি, কিন্তু আমরা প্র্যাকটিস করি না এবং আমাদের ভিতরে একটু সংকোচ বোধ কাজ করে। দ্যাটস ওয়াই আমরা এই জিনিসটাকে একটু ভয় পাই, যে স্যার বললে হয়তো বা ভুল হয়ে যাবে, স্যার কি ভাববে। ভয় পেলে ইংরেজি শেখা যাবে না, বলতে হবে। তুমি যদি ভুল করো, ভুল থেকেই তুমি শিখতে পারবা। আচ্ছা, ওকে, ফাইন, আমরা তো এইগুলো দেখলাম। এবার আমরা একটু এক্সাম্পলে চলে যাই, দেখি আমরা আসলে এটা বুঝতে পেরেছি কিনা। আমরা অল্প অল্প করে শিখবো, বেশি শিখবো না। অল্প শিখবো, অল্প মনে রাখবো, অল্প প্র্যাকটিস করব, ইনশাল্লাহ আমরা ভালো কিছু করব। দেখি আমরা। আচ্ছা, লাস্টের যেটা তোমরা খুব স্বতঃস্ফূর্ত ভাবে এই উচ্চারণটা করেছো বা এইটা নিয়ে তোমরা আমাকে বলেছো, ফিডব্যাক দিয়েছো, আমি এটা নিয়ে একটু কথা বলি। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমি একটু উদাহরণ দিই।
দেখো তো, হি প্লে ফুটবল, তোমাকে এখানে গ্যাপটাই চেঞ্জ আনতে বলা হয়েছে। কি বলা হয়েছে এখানে? চেঞ্জ আনতে বলা হয়েছে, মানে রাইট ফ্রম অফ ভার্ব তোমাকে করতে বলা হলো। তোমাদের যদিও প্যাসেজের আসে, কিন্তু আমরা যদি আগে সেন্টেন্সে এইভাবে রাইট ফ্রম অফ ভার্বগুলো করতে পারি, তাহলে আমরা সবগুলো বুঝতে পারবো। যে কোনো একজন, কেউ যদি পারো এটা, আমাকে একটু হাত তোলো তো, তোমাদের ভিতর কে পারবে এটা, একটু হাত তোলো। আচ্ছা, তুমি পারবা, একটু এখানে আসো, বোর্ডে আসো, বোর্ডে এসে এটা একটু করে দাও এবং কেন হলো এটা একটু এক্সপ্লেন করবো। হ্যাঁ, তুবা এখানে একটা রাইট ফর্ম অফ ভার্ব করেছে, রাইট ফর্ম অফ ভার্বের একটা নতুন ফর্ম নিয়ে এসেছে, প্লেজ করেছে। তুবা কেন প্লেজ লিখলো এটা আমরা একটু তুবার কাছ থেকেই শুনবো। তুবা একটু বলো তো কেন প্লেজ লিখলে? এই সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, তাই ভার্বের সঙ্গে এস বা ইয়েস যুক্ত করে প্রেজেন্ট ফর্ম করতে হবে। আচ্ছা ঠিক আছে, সবাই এর জন্য তালি দাও, সবাই একটু তালি দাও।